আচ্ছা শাহজাদি, সত্যি করে একটা কথা কত, তোমার আব্বা কি সত্যি সত্যি আমাকে গুলি করে মারবে পারে? অবশ্যই মারবে পারে। আব্বা তো কয়াই দিছি আমাকে ভালো না বাসতে পারে, তার মেয়ের সঙ্গে বিরিয়ানি করলে ডিরেক্ট গুলি। সে কিন্তু আর একটা শর্ত দিছিল। কোন সত্যি কথা করছো? সে নানা হবে চায়। খুব বিলিনি হচ্ছে তাই নে? আমার কিন্তু কোনো দোষ নাই। তোমার আব্বা যদি আমাকে কিছু জিজ্ঞেস করে আমি ডাইরেক্ট কয়ে দেবো সব দোষ হচ্ছে আপনার মেয়ের। লজ্জা করে এরকম করে দিতে ব্যবস্থা। শাহজাদি, তুমি আমাকে একলা ফালা ঠিক কিসের জন্য চলে গেলে? তোমাকে ছাড়া একলা একলা থাকতে যে আমার কষ্ট হয় শাহজাদি, তুমি সেটা বোঝো না। আমার দম বন্ধ হয়ে আসতেছে শাহজাদি। আমি কেমন করে এই ঘরে একলা একলা থাকবো? তুমি না আমাকে কইছিলে আমাকে না দেখলে পরে তোমার দিন কাটে না। আমি তো তোমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারতেছি না শাহজাদি। তুমি ফিরে আসো শাহজাদি, ফিরে আসো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কথার বাইরে আমি কিচ্ছু করব না শাহজাদি। আমি খালি তোমাকে দেখতে চাই। আমার চোখ দুটো দিয়ে সব সময় তোমাকে দেখতে চাই। আমি তোমাকে ভালোবাসি শাহজাদি, আমি তোমাকে ভালোবাসি। আমার কিন্তু রাগ হতে যাচ্ছে। ঠিক আছে টাইলে লেগেছে যখন তুমি আমার। তুমি বোঝো না কিসের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা কব, বাড়ির মধ্যে করলে কেউ যদি শুনে যায়। আচ্ছা এই যে আমার কি কয়েকদিনের জন্য মানে বাড়ি থেকে পালা গিয়ে কোথাও গা ঢাকা দেওয়া উচিত না কি কও? গা ঢাকা দেবে কিসের জন্য তুমি? তুমি বুঝতে পারতেছো না আমি কি জন্য করছি গা ঢাকা দেওয়া লাগবে? জি না, আমি বুঝতে পারতেছি না। আপনি একটু খুলে কয়ে আমার কথাটা বুঝে দেন তো। বাবা রে, তোমার চাচা যদি যে কোনো সময় বন্দুক লয়ে বাড়ির উপর চলে আসে তাহলে তো ঠাস করে আমার গুলি করে দেবে। মানে নিজে এত গুরুত্বপূর্ণ ভাবতেছো কিসের জন্য তুমি কও তো? ওই শোনারে গুরুত্বের কথা করছি নে, গুরুত্বের কথা করছি নে। কথা হচ্ছে কি, যদি বাই চান্স মনে করো যে তোমার চাচার গাদা বন্দুকের সামনে পড়ে যায়, আমার তো ঠাস করে গুলি করে দিবানি। তোমার মনে নাই ওই যে নসরুজন সাদা থেকে বিয়ে করে নিয়ে আসলো, উঠানের মধ্যে সবাক লাইন ধরে তার করে গুলি করতে চাইছিল, মনে নাই তোমার? তখন তো তোমার ভিলেন ভাই আমার চাচার মেয়ে বাইর করে নিয়ে এসে তোমাকে বাড়ি তুলেছিল। আর এখন তো তার মেয়ে তার কাছে ফিরে গেছে। তোমার কি ধারণা আমার চাচা তার বিটিক নিয়ে তোমাকে এই রাজপ্রাসাদে ফিরিয়ে দিবে আসবে? অত সস্তা না। আমার চাচা বরং খুশি হয়েছে, তার মেয়ে তার কাছে চলে। কি রে এটা? কি দিল ভাই? তোর নাম জানি কি? তুই তো বড় নাই। হ্যাঁ সব দুধ চাই, টেনশন এটালে নামটাও মনে রাখবার পারি না। এটার বউ নাকি চলে গেছে? গুজবটা আপনার কেন চলে গিয়েছে দুলা ভাই? না কোন ফাউল স্যান্ডাজটা ছড়াইছে? আমিও তো শুনেছি। আরে সাজাতে বলে মরে গেছে, আমি তো হলতন্ত বাড়ির উপর চলে আসি, যাই না মরে নাই, চলে গিয়েছে। আরে একবার যদি তোমার এই মেশিন কানে থেকে আমি খোলা দেখি, তাহলে লাল পিঁপড়ের বাসা ভাঙিয়ে পিঁপড়ে কিন্তু কানের মধ্যে ঢুকা দেবো সব। ফালতু লোক করে ঘর, জীবনটা আমার জ্বলে গেল। হ্যাঁ দুলি ভাই, আপনি ঠিকই শুনেছেন। ও যে আপনার ইডা আছে না, ইডার বউ চলে গেছে। আর ইডা হচ্ছে আপনার ওই যে ইডাই মানে বড় ছলাই। শামশি চুল নাই তো, শুধু খালি আস্তে আস্তে মাথা আসরাচ্ছে, চুল তো আসরাই নেই। বাড়ির উপর থাকি। চলেন